স্বাগত জানাই গ্রাম বাংলার আরেকটি ছোট ভিডিওতে। আজ দেখাবো গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম একটি ইট ভাটায়। সেই ইট খোলার শ্রমিকদের কিছু চিত্র দেখাবো, কিভাবে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করার মাধ্যমে যে ইটগুলি তৈরি করে সেই দৃশ্য, এবং গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই গ্রাম বাংলার কিছু চিত্র। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, ভিডিওটিকে শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আমরা বিকেলবেলা বের হয়েছিলাম হাঁটতে। তো হাঁটতে হাঁটতে যখন গ্রামের এরকম সবুজ দৃশ্য চোখে পড়ে, তখন কার না মনে চায় এই দৃশ্য একটু ক্যামেরা বন্দি করে আমার দর্শক শ্রোতা এবং প্রিয় বন্ধুদের একটু দেখাই। আর সেখান থেকেই মনে চাইলো যে একটু ভিডিও করি। তো হাঁটতে হাঁটতে দেখুন আমরা দুধারে ঘাস, সেই ঘাসের মাঝ দিয়ে যে পথ, সেই পথ দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতেই আমরা আরেকটি রাস্তায় চলে এসেছি। এই যে সেই রাস্তা যখন উঠলাম, ঠিক রাস্তার দিয়ে যখন আমরা পূর্ব দিকে হাঁটছি, ডান পাশে একটি পুকুর। সেই পুকুরের পানি অনেকটাই শুকিয়ে গেছে এরকম, কিন্তু দেখুন এই যে মেঠো পথ দিয়ে জনমানব শূন্য, কোনো গাড়ির শব্দ নেই, বিকালবেলা হাঁটতে সবারই ভালো লাগে। ঠিক তার পাশেই এরকম একটি পুকুর দেখতে পেলাম, এবং পুকুরেও দেখুন কোনো ময়লা আবর্জনা নেই, পুকুরে কোনো ঢেউ নেই, কিছুই নেই। তারই পাশে দেখতে পাচ্ছি এই যে একটি পুকুরের পানি সেচছে। এই পানি সেচে হয়তো এই পুকুরের মাছ ধরা হবে, অথবা পুকুরটিকে আরও খনন করা হতে পারে। এবং তা আমাদের বাম পাশে আরেকটি বড় দিঘি, দেখুন কত বড় একটি দিঘি। এই দিঘিটি বিক্রমপুরের যে উত্তর আরিখাল আছে, সেই আরিখালের সেই বিলের ধারে, যে আরিয়াল বিল, সেই বিলের ধারেই এরকম একটি পুকুর, এবং তারই পাশে, তারই একটু পূর্ব পাশেই একটি ইট ভাটা। এই যে সেই ইট ভাটা, এই ইট ভাটায় আমরা প্রায় ঘুরতে আসি। আজও বিকেলে একটু ঘুরতে বের হয়েছি, তখনই দেখতে পেলাম এরকম বাচ্চাদের ছোটাছুটি। রাস্তা দিয়ে তারা এদিক সেদিক খেলছে, দৌড়াচ্ছে, হেঁটে যাচ্ছে। যখন এই দৃশ্য দেখছি এবং হাঁটতে হাঁটতে যখন আমরা ইট ভাটায় ঠিক চলে আসলাম, তখনই মনে পড়ে গেল এই যে বিশাল অট্টালিকা তৈরি হয়, আর সেই অট্টালিকার ইট যারা তৈরি করে সেই শ্রমিকদের কথা। তখনই সেই শ্রমিকদের কাছে আমরা যেতে চাইলাম, যে তাদের একটু সেই পরিশ্রম দেখি। দুর্ভাগ্যের বিষয় হলো যে এই যে যারা শ্রমিক, যারা এখানে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে এই ইট তৈরি করে, খবর নিয়ে দেখেন এদের বাসায় ইটের ঘর নেই। এরা অন্যের জন্যই, শুধুমাত্র খাবারের জন্য, টাকার জন্যই রাত দিন পরিশ্রম করে। ওই দেখুন সূর্য প্রায় ডুবি ডুবি, গোধূলি লগ্ন, এই সময় সাধারণত কেউ কাজ করে না, কিন্তু দেখেন ইটের যে শ্রমিক, তাদের কিন্তু কাজ থেমে নেই, তারা কিন্তু নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এই যে দেখুন কোদাল দিয়ে তারা মাটি কাটছে, এই মাটি কাটার কোনো বিরাম নেই, তাদের যেন কোনো অবসর নেই, তারা যেন জন্মই হয়েছে শুধু সারাক্ষণ কাজ করার জন্য। এই পৃথিবীর এমনই বৈষম্য যে একদল শুধু খাবে, আরেকদল শুধু পরিশ্রম করবে, কষ্ট করবে, সারা জীবন এভাবেই তাদের জীবন চলবে। আরেক দল আছে তারা শুধু খাবে না, অনেক খাবার দাবার পৃথিবীর অনেক জায়গায় নষ্টও করে ফেলে অনেকে। এই দেখুন সূর্য ডুবে ডুবে যখন, ঠিক তখনও এইভাবেই ইট ভাটার শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই ইট দিয়ে হয়তো কারো বাড়িতে বড় বিল্ডিং উঠবে, কারো সোনার ঘর উঠবে, কারো থাকার জায়গা হবে, আর এইসব শ্রমিকরা হয়তো নামে মূল্যে কিছু টাকা পাবে, যে টাকা দিয়ে তাদের শুধু খাবার দাবার হবে বা মোটা একটি কাপড় কেনার টাকা হবে। এই যে দেখুন আরেক ভাই, তিনি এখান থেকে মাটি নিয়ে যাচ্ছেন সেই ইট তৈরি করার জন্য। এটি ইটের কাঁচামাল, আর সারি সারিভাবে এই যে ইট রাখা হয়েছে, এইগুলি শুকানো হবে। ওই যে দেখুন এখানেও কিছু শ্রমিক, তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে, এদের কোনো বিরাম নেই, কোনো বিশ্রাম নেই, কোনো হয়তো এরা ক্লান্তও হয় না, কিন্তু ক্লান্ত হলেও এরা তাদের কাজ থামাতে পারে না, কারণ তাদের বলা হয়েছে এতগুলি ইট তৈরি করতে পারলে তুমি এত টাকা পাবে। এই জন্য তারা চাইলেও 5 মিনিট 10 মিনিট বিশ্রামও নেয় না।
তারপর আমরা চলতে চলতে আর একটু সামনে যখন এগিয়ে গেলাম, ঠিক দেখুন এইভাবে ইটগুলি রাখা হয়েছে। ইটগুলি শুকানো হবে, শুকানোর পরে আবার পুরানো হবে, পুরানোর পরে ইটগুলি ঠিক বাড়ি তৈরি করার মতো উপযুক্ত হবে। তখনই হয়তো আরও বাড়িতে স্বপ্নের অট্টালিকা তৈরি হবে, আর স্বপ্নের একটি বাড়ি তৈরি হবে, যেই বাড়িটির জন্য এভাবেই পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন, রাত ভর দিনভর সেই ইট ভাটার শ্রমিকরা। আমরা হাঁটতে হাঁটতে তখন প্রায় গোধূলি লগ্ন, তখন আমরা আমাদের গ্রামের পথ ধরেই আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। ঠিক যখন এগিয়ে যাচ্ছি তখন আমাদের গ্রামটি দেখুন, এই যে চিত্র, দুই ধারে কীরকম কিছু গাছপালা, কিছু ইটের রাস্তা, ইটের দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে কিছু বাড়িঘর। এরকম দৃশ্য এই বিক্রমপুরে অহরহ চোখে পড়বে। এই যে একটি বাড়ি দেখুন, এই বাড়িটিও না কত সুন্দর, সুন্দর যেমন বাড়ি, সুন্দর মানুষ, সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়েই একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে এই গ্রামটিতে। এটি নতুন বাজারের উত্তর আলীখালের একটি গ্রাম। এই গ্রামে বসতি অনেক মানুষ এখানে বসবাস করে থাকে। এই জন্য দেখা যায় যে একটি ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে হয়তো ওই পাশে যে বাড়িটি, সেই বাড়ির লোকজন এই রাস্তায় ব্যবহার করে। এই যে একটি ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে হয়তো ভ্যান রিক্সা চালানো খুব কষ্টই হয়ে যাবে, শুধু হাঁটার জন্য এক রাস্তা তৈরি করা হয়েছে। আর একটু বলে রাখি, এখানে জমির দাম কিন্তু অনেক বেশি, অনেক টাকা দাম এখানে জমির। আর এইভাবে ছোটোখাটো এঁকে বেঁকে রাস্তা, এই রাস্তাগুলি নিজেরাই নিজেদের টাকা দিয়ে এই রাস্তাগুলি তৈরি করেছে। এইসব রাস্তা তৈরি করতে সরকারি কোনো অর্থায়ন বা কোনো সাহায্য সহযোগিতা হয়তো পায়নি। হয়তো রাস্তা তৈরি করেছে, কোনো এক সময় হয়তো দিতে পারে, কিন্তু প্রত্যেক বাড়িতেই রাস্তা, এত রাস্তা তো সরকার দিবে না। এই যে দেখুন আরেকটি রাস্তা, এইসব রাস্তা দিয়েই মানুষজন তাদের জীবিকা নির্বাহ করার জন্য বাড়ি থেকে বের হয়, কাজকর্ম করে আবার বাড়িতে ফিরে আসে। এভাবেই গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রাম বাংলার চিত্র মানুষের মনে জায়গা করে নেয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে এই গ্রাম বাংলার চিত্রটি দেখেছেন। তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাদের।